হয়ে গেছে, উঠাই নিব। নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে বানাবো গোলাপজাম মিষ্টি। গোলাপজাম মিষ্টিটা কীভাবে বানায় পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে এখনো নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন। তাহলে কথা বলে কাম নাই, তাহলে চলে এবার রান্নাঘরে চলে যাই, রেসিপিটা শুরু করে কীভাবে বানায় মিষ্টিটা পুরো ভিডিওটা দেখেন। পিঠা বানাবো, বেশি উপকরণ লাগবে না। লাগবে গুঁড়ো দুধ, চিনি, সুজি আর লাগবে বেকিং পাউডার। এলাম প্লেটের ভিতর মতো লবণ, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব। গুঁড়া দুধ দিয়ে আর সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দেব ঘিটা দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ম দিয়ে নিব, জল দিয়ে মাখিয়ে নিব। কতটা সুন্দর ময়ম হয়ে গেছে আমার ঘিটা দেওয়ার পরে। হয়ে গেছে, ডোটাটাকে আমি নরমই হবে। আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে মিষ্টিটা বানিয়ে নেব। 10 মিনিটের মধ্যে সুজিটা ভিজে ডবল হয়ে যাবে, এজন্য আমি এরকম করে ছানলাম। এরকমই ছানতে হবে। এবার রেখে দেবো। 10 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেব। এবার কিছুটা এখান থেকে নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। হাতের তালুতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট লুচি এখান থেকে নিয়ে মিষ্টিটা বানাই নিব। কত সুন্দর আমার একটা মিষ্টি হয়ে গেল। এভাবে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। সবগুলা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এবার তেলে ভাইজে নিব। কতগুলা মিষ্টি হয়ে গেছে দেখেন। তেলটা আমি আগে বসা দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলা ভাইজে নিব। যখন মিষ্টিগুলা ভাজবেন চুলার গ্যাসটা হাই রাখবেন। জালটা বাড়াই দিবেন, তা না হলে মিষ্টিগুলা ভালো করে ভাজা হবে না। একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব, মিষ্টিগুলা তলে লেগে না যায়। মিষ্টিগুলা বন্ধুরা দেখেন কতটা সুন্দর ফইলা ফইলা হচ্ছে। এই লাল লাল করে ভাজা নিব। মিষ্টিগুলা ভাজা হয়ে গেছে, উঠাই নিব। সবগুলা মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। এবার শিরাটা বানিয়ে শিরা চুবি। এবার শিরাটা বানাই নেব। 1 বাটি চিনি দিলাম। এই বাটিটি মাপে 2 বাটি জল দিয়ে দিব, তাহলে শিরাটা আমার পারফেক্ট হবে। একটা এলাচ দিব গ্যারান আসার জন্য। একটা দিলে মিষ্টি মিষ্টি মনে হবে, একটা না দিলে মিষ্টি মিষ্টি মনে হবে। শিরাটা আমার হয়ে গেছে। এবার মিষ্টিগুলা শিরায় দিয়ে দিব। শিরায় দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা পর আবার আপনার সাথে দেখা হবে। একটু নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনাতে রেখে দেবো। 1 ঘন্টা পর আবার দেখা হবে আপনাদের সাথে। সহজেই গুঁড়া দুধ আর সুজি দিয়ে কালাজাম মিষ্টি গোলাপজাম। কত
কতটা সহজে হয়ে গেল দেখেন বন্ধুরা, কতটা নরম তুলতুলে হয়েছে। এবার একটা মিষ্টি ভাঙ্গে আপনাকে দেখাবো। কতটা নরম হয়েছে ভিতরটা দেখেন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার একটু খেয়ে দেখবো এতটাই নরম হয়েছে। একদম দোকানের মতো স্বাদ। আপনারা বাড়িতে বানিয়ে খাই দেখবেন, অনেকটা খেতে ভালো।